প্রথমে আছে রোল নম্বর, তারপরে আছে ভেনু কোড, তারপরে আছে বুকলেট সিরিজ নম্বর, তারপরে সাবজেক্ট কোড, তারপরে বুকলেট সিরিজ। ক্যাটাগরিটা কোথায় গেল? অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় মাদ্রাসা ছাড়া এই প্রথম দেখলাম স্কুল সার্ভিস কমিশন তারা ক্যাটাগরি বাদ দিয়েছে। সার্ভিস কমিশন 26 আগস্ট একটা বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপনের 2 নম্বর দাগে কি লিখেছে দেখুন, কত বড় ভুল করেছে দেখুন। রিটেন টেস্টের পর, আচ্ছা যারা নতুন ওবিসি এ বা বি হলো, যারা জেল থেকে আসলো, তাদের কোনো ডকুমেন্টস নেই, তারা সেটা গোল করবে না। তাহলে তারা যে ওবিসি হয়েছে, তাহলে তাদের কোন ক্যাটাগরিতে ফেলে আপনারা কাট অফ মার্ক করবেন? কোশ্চেন উত্তর দিতে পারবে কি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান? রিটেন রেজাল্টের পর দেখা করে তারা কি করবে? যতক্ষণ না তাদের হাতে বৈধ ওবিসি এ বি সার্টিফিকেট থাকছে। প্রশ্নের মান সরল করেছে, যে কেউ একটু পড়াশোনা করবে সে কিন্তু উত্তর দিতে পারবে। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি, বিগত বছরের অভিজ্ঞতা অনুযায়ী একটি টেকনিক্যাল এরর, স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়েছে তার যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের কোথাও দেখুন, ওএমআর শিটের কোথাও প্রথমে আছে রোল নম্বর, তারপরে আছে ভেনু কোড, তারপরে আছে বুকলেট সিরিজ নম্বর, তারপরে সাবজেক্ট কোড, তারপরে বুকলেট সিরিজ। আমার প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনের কাছে, যে ক্যাটাগরিটা কোথায় গেল? অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় মাদ্রাসা ছাড়া এই প্রথম দেখলাম স্কুল সার্ভিস কমিশন তারা ক্যাটাগরি বাদ দিয়েছে। এর প্রশ্ন একটাই আমার, আপনারা ভাবছেন যে স্কুল সার্ভিস কমিশনের কাছে ডকুমেন্টস আছে কে এসসি, এসটি, ওবিসি, কিন্তু আমার প্রশ্ন, আপনারা যেটা ভাইটাল প্রশ্ন, আপনারা স্কুল সার্ভিস কমিশন 26 আগস্ট একটা বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপনের 2 নম্বর দাগে কি লিখেছে দেখুন, কত বড় ভুল করেছে দেখুন। 2 নম্বর দাগে লিখেছে, 2 নম্বরের দাগের একদম শেষে, যে যারা ওবিসি এ থেকে বি হয়েছে তারা নাম্বার বসিয়ে নিয়ে নিন, কোনো অসুবিধা নেই, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে লিখে দিয়েছে যাদের এখন কোনো ক্যাটাগরি নেই, অর্থাৎ যারা নতুন ওবিসি হয়েছে। এই মমতা ব্যানার্জির যে 2012 পরে যারা যে ওবিসি হয়েছে, 12 থেকে শুরু হয়েছে, 2000 বর্তমানে যারা ওবিসি হয়েছে, তাদের মধ্যে যাদের এখনো কোন রকম সার্টিফিকেট নেই, অর্থাৎ জেনারেল থেকে তারা ওবিসি হয়েছে, হিন্দু এবং মুসলিম, এই রকম বেশ কিছু ক্যাটাগরি, তাহলে তারা কি করবে? আপনারা কি লিখে দিয়েছেন? সেখানে লিখে দিয়েছেন আপনাদের ওরকম ওটাকে ভরাট করার কোনো দরকার নেই, পরিষ্কার লিখে দিয়েছেন ওখানে আপনারা ম্যান্ডেটরি নয়, ওটাকে ব্ল্যাঙ্ক রাখুন। আর কি বলেছেন? যে রেজাল্টের পর, রিটেন রেজাল্টের পর আপনারা ফিজিক্যালি আসবেন। কি অদ্ভুত ধরনের কথা! এই টেকনিক্যালি দিকটুকু অন্তত স্কুল সার্ভিস কমিশনের হত্যাকর্তাদের মাথার মধ্যে নেই, যেটা আমি হলপ করে বলছি। এখানে মারাত্মক ভুল একটা করে রেখেছে, যে রিটেন টেস্টের পর, আচ্ছা যারা নতুন ওবিসি এ বা বি হলো, যারা জেল থেকে আসলো, তাদের কোনো ডকুমেন্টস নেই, তারা সেটা গোল করবে না। তাহলে তারা যে ওবিসি হয়েছে, তাহলে তাদের কোন ক্যাটাগরিতে ফেলে আপনারা কাট অফ মার্ক করবেন? কোশ্চেন উত্তর দিতে পারবে কি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান? আপনাদের হাতে এসসি, এসটি, ওবিসি নয় থাকতে পারে, বা নতুন অ্যাডমিট কার্ড হয়তো ইস্যু করবেন, এটা প্রভিশনালি, কিন্তু এদের কি করবেন? যারা নতুন ওবিসি এ বা বি হয়েছে, মমতা ব্যানার্জি যাদের করেছে 2010-এর নয়, এবং
সুপ্রিম কোর্ট এইটার উপরে স্টে দিয়েছে, এখনো কিন্তু কেস ফয়সালা হয়নি। অর্থাৎ তারা যে আদৌ ওবিসি হবে, এ বা বি হবে, সেটা কোর্টের উপর নির্ভর করছে, সেটাও লিখে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, নির্ভর করছে কোর্টের রায়ের উপরে। তাহলে এই যে চালাকিটা এখানে কেন করলেন, আমার প্রশ্ন এটা, এর উত্তর কি দিতে পারবেন? যে কাট অফ মার্কটা আপনি কিভাবে করবেন? এসটিদের কাট অফ মার্ক কমে, এসসিদের কাট অফ মার্ক আরেকটু উপরে থাকে, ওবিসি আর জেনারেল প্রায় একই থাকে, কিন্তু এই নতুন ওবিসি এ বি যারা পরীক্ষার্থী তাদের কাট অফ মার্ক কি করে করবেন? আবার কিভাবে আপনারা বলেন যে আপনারা সশরীরে দেখা করবেন রিটেনের পর, রেজাল্টের পর? অদ্ভুত। রিটেন রেজাল্টের পর দেখা করে তারা কি করবে? যতক্ষণ না তাদের হাতে বৈধ ওবিসি এ বি সার্টিফিকেট থাকছে। আর আরেকটা কথা বলছি, প্রশ্নের মান সরল করেছে, সরল করেছে, যে কেউ একটু পড়াশোনা করবে সে কিন্তু উত্তর দিতে পারবে। তাহলে কি এই যে ফ্রেশাররা, তারাও পড়াশোনা করেছে খুব, এবং যারা চাকরি যাদের গেছে তাদের প্রতি সহানুভূতি আছে আমার বা সবার, তাহলে তারাও তো নাম্বার বেশি পাবে এবং সেখানে তারা 10 নাম্বার পেয়ে যাবে। সে পাক, সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্নের মান খুব কঠিনও হয়নি, সরল থেকে মাঝারি হয়েছে। খুব কঠিন একেবারে বলবো না, কিন্তু আমার যেটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমি চাই। এবং যারা এটা শুনছেন তারা দেখুন বা দেখছেন কি মারাত্মকভাবে ভুল করেছে ওনারা নিজেরা। 26/8 2 নম্বর দাগের শেষে লিখে দিয়েছে যাদের ক্যাটাগরি নতুন, যারা ওবিসি এ বি হয়েছেন জেনারেল থেকে, তাদের ওই ঘরটা ব্ল্যাঙ্ক করা ম্যান্ডেটরি নয়। এখানে সেখানে ব্ল্যাঙ্ক নেই, সেই জন্য কোন রকমের ক্যাটাগরি রাখেননি। তাহলে রেজাল্টটা কি করে বার করবে? ওদের কি বাদ দিয়ে রেজাল্ট বার করবে? সেটা তো সম্ভব নয়। তাহলে এইটার উত্তর কি পাবো আপনাদের কাছে? এই প্রথম কামাল হোসেন এই কথাটা আপনাদের সামনে তুলে ধরলো। আমি বললাম আমার বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি।